এই এই বদমাইশটা, এই দেশদ্রোহী, এই ভারতীয় দালালটা, সে 5 বছর ভারতের কাছ থেকেও পয়সা খেয়েছে, আওয়ামী লীগের কাছ থেকেও পয়সা খেয়েছে, আবার ডিজিএফআই এর লোক তার কাছে হাতে গিয়ে টাকা তুলে দিয়ে আসছে প্রতি মাসে। বহুবার অনুরোধ করেছি জনাব তারেক রহমানকে যে আপনার সবার আগে দেশ, তারপর আপনার দলটাকে বাঁচাতে হলে দলের ভিতরের মির্জাফর এবং বেঈমানগুলাকে বের করেন। কিন্তু উনি এখনো যেই পর্যন্ত নীরবে দিন কাটাচ্ছেন, মনে করছেন সব ঠিক হয়ে যাবে। আমি ওনার অবস্থা দেখে বুঝতে পারছি দলের উপরে ওনার কোনো নিয়ন্ত্রণ নাই। যদি থাকতো নিয়ন্ত্রণ, তাহলে এই মির্জা ফখরুলের মতো বদমাইশগুলাকে, বেশ কিছু বদমাইশ আছে ভারতীয় দালাল এবং দেশদ্রোহী, যাদেরকে ঘাড় ধরে দলের থেকে বের করে দেওয়া উচিত ছিল। আজকে মির্জা ফখরুল যে বক্তব্য দিল, আপনারা সারা বাংলাদেশে দেখেছেন পত্রপত্রিকায়, সে বলেছে যে আমরা ভারতকে আশ্বস্ত করেছি যে বিএনপি ক্ষমতায় এলে সে বাংলাদেশের মাটিতে কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠনের স্থান হবে না। হু দ্য হেল আর ইউ? আপনার মতো একটা দুশ্চরিত্রবান একটা লোকের এই ধামরা বুড়াগুলোকে এখন এই নতুন প্রজন্মের উচিত এই ধামরা দেশদ্রোহী বুড়োগুলাকে জুতা মারতে মারতে বিদায় করা, যেন আরেকটা আওয়ামী লীগ তৈরি না হয়। এখন থেকে এদেরকে জুতা মেরে বিদায় করতে হবে, যেন আরেকটা আওয়ামী লীগ তৈরি না হয়। এই যে এত বছর ভারত শান্তি বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে, অস্ত্র দিয়ে, ভারতে ক্যাম্প তৈরি করে প্রশিক্ষণ এবং অস্ত্র দিয়ে বাংলাদেশের ভিতরে প্রবেশ করিয়ে বাংলাদেশের প্রায় 30,000-এর উপরে সামরিক বাহিনীর সদস্য থেকে আরম্ভ করে বাংলাদেশের জনগণকে হত্যা করলো, তখন এই মির্জা ফখরুল্লাহ কোথায় ছিল? তখন কেন ভারতকে হুঁশিয়ারি দেয় নাই যে আপনারা আপনাদের পালিত বিচ্ছিন্নতাবাদীদেরকে বাংলাদেশ থেকে নিয়ে যান? এবং এই যে এত বছর ধরে, আগেও হয়েছে, বিশেষ করে মোদী ভারতে ক্ষমতায় আসার পরের থেকে, এই যে মুসলমান হত্যা করা হলো, হাজারে হাজার মুসলমান হত্যা করা হলো, তখন এই মোদীর এই মির্জা ফখরুলের মতো লোকরা কোথায় ছিল? তখন ভারতকে বলে নাই কেন আপনারা মানবতা বিরোধী অপরাধ করার থেকে বিরত থাকুন? এই যে এখন মানিপুরে এবং এই 7 সিস্টারে খ্রিস্টানদের উপরে বিভিন্ন অত্যাচার চালাচ্ছে, মানিপুরের জনগণকে হত্যা করছে, তাদের ব্যাপারে মির্জা ফখরুল কেন ভারতকে বলে নাই যে আপনারা মানবতা বিরোধী অপরাধ করার থেকে বিরত থাকুন? এই যে এখনো পার্বত্য চট্টগ্রামে কুকিচিন প্রবেশ করিয়ে তাদেরকে আরো ভারী ভারী অস্ত্র, সামরিক অস্ত্র দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলছে এবং করে চলেছে, তখন কি করে 1500 লাশের রক্তের উপরে দাঁড়িয়ে যেই ভারত বাংলাদেশের গণতন্ত্র কেড়ে নিল, যেই ভারত বাংলাদেশে 15-16টা বছর একটা স্বৈরাচারকে সমর্থন করে বাংলাদেশের ভিতরে প্রবেশ করে আওয়ামী লীগকে সাথে নিয়ে ভারতের বাংলাদেশের জনতা, শিশু হত্যা করলো, সেই হত্যার পরপরই কত বড় দুঃসাহস এই দেশদ্রোহী মির্জা ফখরুলের এইরকম একটা দুঃসাহসিক স্বাধীনতা বিরোধী বক্তব্য রাখার। এই ফাজিলটা তার চোখে পড়ছে না যে ভারত তারই নেত্রী বেগম জিয়াকে এতটা বছর জেলে পচিয়ে মেরেছে এই কিছু বদমাইশগুলার কারণেই ভারত এইসব করতে পেরেছে। এই বদমাইশ, এই দেশদ্রোহী এবং এই বিএনপির ভিতরে এই মির্জাফর গুলার কারণেই তারেক রহমানকে এত বছর ধরে বিদেশে বসে থাকতে হচ্ছে। তারপরেও কি বিএনপি চোখ খুলবে না? বিএনপির নেতাদের না হয় মন মরে গেছে, এরা বিক্রি হয়ে গেছে ভারতের কাছে, আওয়ামী লীগের কাছে। আমি বিএনপির তৃণমূলের দেশপ্রেমিক এবং বিএনপি প্রেমিক ছাত্রদল কর্মীদেরকে এবং নেতাদেরকে আমি অনুরোধ করব, মির্জা ফখরুলের মতো দেশদ্রোহী মির্জাফরদেরকে কলার ধরে বিএনপি থেকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেন, জনতার হাতে দিয়ে দেন। আপনাদেরকে আমার কথা অত্যন্ত গুরুত্বের সাথে নিতে হবে। এই গত 15টা বছর চুপ করে থেকেই কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনা ছোট থেকে একটা বিরাট বড় দানবে পরিণত হয়েছে, শুধু বাংলাদেশিরা মুখ বন্ধ করেছিল বলে এবং বিএনপি আন্দোলনের নামে নাটক করেছে বলে। সুতরাং আপনাদেরকে শুরু থেকেই যদি এই মির্জা ফখরুলের মতো যদি আরেকটা আওয়ামী লীগ, আরেকটা বিষধর সাপ তৈরি যেন না হয়, তার জন্য শুরু থেকে যদি আপনারা এদেরকে বাধা না দেন, কথায় কথায় যদি এদেরকে ধরে না বসেন, পাকড়াও করে না বসেন, তাহলে কিন্তু এই 1500 ছাত্র ছাত্রী জনতা এবং 1500 শহীদ ছাত্র ছাত্রী শিশু জনতা এবং 20,000 উপরে আহত যারা আছে, তাদের সকল পরিশ্রম এবং তাদের যে বিসর্জন সবকিছু জ্বলে যাবে, সবকিছুর অসম্মান হবে যদি আপনারা এগুলো গুরুত্বের সাথে না নেন এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া না করেন। এই যে আমি দেখেছি একটা সুন্দর জিনিস দেখলাম যে পাহাড়িদের যারা সন্ত্রাসী কাজকর্ম করছে তাদের বিরুদ্ধে, তাদেরকে উদ্দেশ্য করে দেখলাম যে ঢাকা শহরে
মিছিল হয়েছে, আন্দোলন হয়েছে, আমি তাদেরকে জানাই আমার সালাম। এভাবেই করতে হবে। যখনই ভারতের কোনো মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে কোনো মিথ্যা প্রপাগান্ডা করবে, সারা বাংলাদেশিদেরকে একত্রে মিলিয়ে মিডিয়া এবং সরজমিনে মাঠে নেমে তার প্রতিবাদ করতে হবে। একইভাবে বাংলাদেশের ভিতরে থেকে যেই সব জারজ আবার দেশদ্রোহিতা করার চেষ্টা করবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভারতের হাতে তুলে দিয়ে তাদের গোলামি শুরু করবে, দালালি শুরু করবে, এদেরকে ঘাড় ধরে, মির্জা ফখরুদ্দিনকে ঘাড় ধরে রাস্তায় নামিয়ে এদেরকে শায়েস্তা করুন আপনারা, যেন আর কারোর সাহস না হয় এইভাবে কথা বলার। কত বড় স্পর্ধা! এতগুলা ছাত্রছাত্রী মারা গেছে, জীবন দিয়েছে, মাত্র 1 মাসের উপরে হয়েছে, তারপরেই সাথে সাথে আবার দেশদ্রোহিতা শুরু। আমি আগেও ব্যাখ্যা করেছি, ভারত যেহেতু কোনোভাবেই বাংলাদেশের ভিতরে আবার প্রবেশ করতে পারছে না, হিন্দু আন্দোলন করে, পাহাড়ি আন্দোলন করে, বিভিন্ন নাটক করে পারছে না, ডক্টর মোহাম্মদকে, ইউনুসকে অস্থিতিশীল করার চেষ্টা করেও পারছে না, তাদের অনেক দুর্বলতা থাকার পরেও তারা পারছে না। আমি আগেও ব্যাখ্যা করেছি, তাদের ধান্দা বহুদিন আগের থেকেই বিএনপিকে প্ল্যান বি হিসাবে ব্যবহার করা, যেহেতু বিএনপির নেতাদের চরিত্র নাই, এরা সব বিক্রি হয়ে গেছে, দুশ্চরিত্র। সুতরাং বাংলাদেশের জনগণকে কোনো দল করেন আর না করেন, যদি দেশকে ভালোবাসেন, মনে রাখবেন। আর বিএনপির ছেলেদেরকে সহকারে বলছি, আপনাদের নেতারা যখন ফুর্তি করেছে, আওয়ামী লীগের নেতার সাথে তারা চিয়ার্স করেছে, ছেলে মেয়ে বিয়ে দিয়ে বিআই করেছে, তখন কিন্তু আপনারা কিন্তু মার খেয়েছেন রাস্তায় এবং জেলে পচেছেন, ধান খেতে ঘুমিয়েছেন, পরিবার বিপদে পড়েছিল, তখন কোনো নেতাও কিন্তু আপনাদেরকে সাহায্য করে নাই। তাই যদি দেশকে বাঁচাতে চান, দলকে বাঁচাতে চান, দল মত ধর্ম নির্বিশেষে যারাই ভারতের দালালি করার চেষ্টা করবে, প্রকাশ্য তো দূরের কথা, গোপনেও যারা করার চেষ্টা করবে, তাদের ঘাড় ধরে বাসা, বাড়ি, অফিস, আদালত ঘেরাও করে ফেলবেন। এদেরকে ঘাড় ধরে রাস্তায় নামিয়ে এসে জনতার আদালতে তুলবেন। এই বলে আমি আজকের জন্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।